আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে এমন একজন মুরব্বীর সাথে আমি আপনাদেরকে পরিচয় করায় দিব। তো ওনার মাধ্যমেই আমি জানবো আমাদের গ্রামের ঐতিহ্য, ইতিহাস বা গ্রামের সংস্কৃতি নিয়ে ওনার সাথে কথা বলবো, যেগুলো হয়তো আমরা জানি না বা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই জিনিসগুলো জানতে পারে, ইতিহাসগুলো জানতে পারে, সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং মোটামুটি জানলেওয়ালা হিসেবেই আমরা চিনি এবং সবার পরিচিত মুখ জনাব আব্দুল হামিদ। ওনার সাথে আমি আজকে কথা বলবো। তো আমি একটু পরিচয় করে দিই ওনাকে। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আচ্ছা, আমাদের এই গ্রামটা নিয়ে বেশ কিছু বিষয় আপনার কাছে আমি জানবো, যেহেতু আপনি এই গ্রামেই বড় হয়েছেন, এই পর্যন্ত বয়স আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। তো কিছু বিষয় যেগুলো আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে যে আসলে এই বিষয়গুলো আমি একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি যদি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আসলে মুক্তিযুদ্ধ নিয়ে, যেখান থেকে আমাদের দেশের জন্ম। হ্যাঁ, আপনারা তো পাকিস্তান পিরিয়ডটা দেখছেন না? দেখছেন, পাকিস্তান পিরিয়ড দেখছেন, তারপর আবার বাংলাদেশের পিরিয়ডটা দেখলেন। অনেকগুলো সরকার চেঞ্জ হয়েছে। এই মুক্তিযুদ্ধর সময়ে আমি যদি খেয়াল করি যে আশেপাশে গ্রামে মুক্তিযুদ্ধ আছে, কিন্তু আমাদের এই কুতুবপুর গ্রামে কোনো মুক্তিযুদ্ধ নাই। এইটার পিছনে কারণটা কি, বা কি মনে হয়, বা আপনি কিভাবে বলবেন এটা কেন নাই বা কেন? আলহামদুলিল্লাহ, ভালো প্রশ্ন করছে। এটা মুক্তিযোদ্ধারা আঙ্গুর গ্রামে নাই, তার কারণ হইল ওই সময় যে সমস্ত লোকগুলা আইএ পাস, মেট্রিক পাস ছিল। আমরা তখন 5 পাস করি, আমার বয়স হল 16-17। আচ্ছা, আমার বয়স 16-17, স্বাধীনতার সময় পাস করি, এরা যায় নাই সরকার, পাকিস্তান সরকার, আইবি সরকার। আচ্ছা, আর আগেকার মানুষ কত দূর হেসু চালু ছিল না। আচ্ছা, 1 নম্বরের এটা। আচ্ছা, কিছু কিছু লোক, এলাকার লোক আছে, অন্য গ্রামের লোকগুলো আছে, যে সমস্ত লোকগুলা মুক্তিযুদ্ধ হয়েছে, এরা হেসুকার যুগে খুব 1 নম্বর লোক ছিল না। তার কারণ হলো খুব চালু লোক ছিল। তারা সবার সালিশ, রাজনীতি, পাকিস্তান সরকারের স্লোগানে, এটা স্লোগানে সবসময় এগিয়ে থাকতো। আগের গ্রামের এই লোকগুলা ছাত্র নাসান, 15-20 আইএ পাস, মেট্রিক পাস, এই সমস্ত লোকগুলা গরিব মেসে প্রভাবান ছিল। আমার কুতুবপুর গ্রামটা খুব দুর্বলা গাঁও, এই জন্য তারাই যাওয়ার পারবে, এই জন্যই যায় নাই। আর এরা দেশের বড় ছাইরা দিকে বাপ মাছ চাবে, নিজের জীবনের ভয়ে তারাই যায় না, এই জন্য তারা মুক্তিযুদ্ধ দিতে পারবে। কিন্তু মুক্তিযোদ্ধার যত কার্যকলাপ, এই কুতুবপুর আইডিগারা সব মুক্তিযোদ্ধারা বাসাবাড়ি করছে, খাওয়ার ব্যবস্থা করে দেওয়া লাগছে, থাকার ব্যবস্থা করা লাগছে, হাতে সহযোগিতা যত দুঃখ করার দরকার সব কাজেই আমরা কুতুবপুরেরা ভাত পাক করে নিয়ে এরা মুক্তিযোদ্ধা করে খেলেছি। আধা ঘর ধরে এনে হকারে জড়ো করছে, হ্যান্ডারে ভাত খেলেছি। কুতুবপুরে গার্মেন্টসের এই গুণটা আছে, কিন্তু খাওয়াইছে কিন্তু মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এরকম সবাই। যদি এই যারা বর্তমানে যে আগর দেশে আজু বড় মুক্তিযোদ্ধা কমান্ডার, এই দেশের সানু এমপি সাহেব মুক্তিযোদ্ধা আসাল, আরও এই 2জনই বড় আসাল, সবার চেয়ে বড় আঙ্গুর এলাকার মধ্যে আজু মিয়া আর সানু এমপি সাহেব, আর মনে হয় ছোটো ছোটো পদে আসাল। কিন্তু এখন কাছে সার্টিফিকেট তখন সবাই মেলা মাইছে নতুন সার্টিফিকেট হচ্ছে, কিন্তু আমরা কুতুবপুর এলাকা নেয় নাই। ওরা মিলা আবেদনও করে নাই, ওরা মিলা কোনো করে নাই, কোনো আগ্রহ ছিল। তার মানে এই কুতুবপুর গ্রামের মানুষজন মানে আর কি সরাসরি যুদ্ধে যায় নাই, কিন্তু যোদ্ধাদের, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করছে, সব কাজে আগে আছে। এই যে এই কুতুবপুর গ্রাম, এই গ্রামটা তো ছোট একটা গ্রাম, তাই না? ছোট্ট একটা গ্রাম। এই কুতুবপুরের নামকরণ নিয়ে কি কিছু আপনারা জানতে পারছেন, যে কেন এই কুতুবপুর নামটা কেন হইল বা কিভাবে আসলো, এইটা নিয়ে কি আপনারা কোনো কিছু জানতে পারছেন কিনা? বা আমরা তো দেখিনি না, আমার বাপ দাদার কালানের আগেকার ঘটনা। ঘটনাটা হচ্ছে দাদার আগে।
দাদার বাপ দাদা তার আমি দেখছি, তারা থেকে তার কাছে শুনছি, দাদার সমবয়সের লোকের কাছে শুনছি। তারা কইছে যে কুতুবপুর হয়েছে একটা লোক আসাল কুতুবুদ্দি তালুকদার। তালুকদার, এই তালুকদারের নামে কুতুবুদ্দি তালুকদারের জন্য যে বা সরকার আজা আসাল সেই যুগে এই মোজাটার নাম এই কুতুবুদ্দি তালুকদারের উপর নির্ভর কইরা কুতুবপুরে মোজা লিখে গেছে। এই নামের উপরই আছে, কিন্তু এই কুতুবুদ্দি তালুকদারের জায়গায় আমরা শুনছি যে তারই জোতে মধ্যে এই মসজিদ স্থাপন হয়েছে। দান কইরা চাই কিনা দিয়েছে গ্রামে এই স্থাপন করছে, এই আমরা শুনছি। তার আমরা দেখি নাই। তার পোলাবান কিছু সিলসিলায় এখনো আছে গ্রামে, অন্য অন্য এলাকায় ও দূর দূরান্তরে উমারি আদিপুর ও এলাকায় বলে আছে কিছু, এই আমরা জানি। ওরা দিনাজপুর উপরের মতো গেছে কিছু, সরাসরি গেছে, তারা গরিব হয়ে গার্জেন হয়ে গেছে। এই জন্য কুতুবপুর নাম ওইভাবে চলে আসছে। আচ্ছা, আর এই যে আপনাদের এই ছোটবেলায় বা আপনারা তো অনেক পাকিস্তান পিরিয়ড আপনারা দেখছেন, তখন তো জিনিসপত্রের দাম অনেক কম ছিল না? আচ্ছা, কম ছিল। তখন তো আপনার দেশে মনে হয় অভাব ছিল। অভাবের কারণে এখন আমি যদি পাশের গ্রাম ধরেন বাসালিয়া বা বেতুয়া এদের সাথে যদি আমি তুলনা করি, দেখা যায় পাশের গ্রামে অনেক বড় বড় চাকরিজীবী আছে, সরকারি চাকরিজীবী আছে বা আমলা আছে বা এরকম আছে। আমাদের গ্রামটায় এইটা শূন্যতা আমরা পাই, বা উচ্চ শিক্ষিত বা উচ্চ চাকরিজীবী আমরা পাই না, যে আরেকজনকে টান দিয়ে নিয়ে ই করবো। এইটা কেন হয় নাই, বা এইটা দেশের কারণ নাকি পড়াশোনা মানুষ করে নাই, নাকি ই ছিল গরিব ছিল, নাকি কারণটা কি? পড়াশোনা ও যুগে খারাপও করতাম না। আচ্ছা, ও যুগেও যারা আইএ পাস বিএ পাস করতাম পাকিস্তান কালারে, তারা খুব উন্নত ধনী গ্রাম আঙুন না। মানে কিছু লোক আল চাষ করে খাইতেন, সবাই গরিব এলাকা, ব্যবসা বাণিজ্য লেবারের কাজ করে চলতো। এইভাবে গ্রামটা চলতো, কিন্তু দুর্নীতি ছিল না গায়ে। এই গুণটা আছে যে অন্য অন্য গায়ে ধনী মানুষ আছে, অন্য অন্য গায়ে নেতা আছে, ডাহাইত আছে, চোর আছে, এই গুণটা গায়ে আছে। মানে গরিব গাও ব্যবসা বাণিজ্য টুকটাক ব্যবসা বাণিজ্য করছে, আর লেবারের কাজ করে খেটে খেয়ে করছে। তারপর পোলাবান যারা দেখা গেছে যে গ্রামের 10 জন মানুষ সেই ওই পাকিস্তান কালারে মেট্রিক পাস আইএ পাস বিএ পাস করছে, তারা চাকরির জন্য কত চিন্তা ভাবনা করেনি। মানে আল চাষ করছে, ওইটাই চলছে, চাকরি করেই তো জোর জমি কিনে লাগবে, তাহলে এই ব্যবসা করেই তো জোর জমি কিনে যায়। এই জন্যই তারা আগর গায়ে চাকরিটা নেই। তার মানে আমাদের গ্রামটা একটু গরিব ছিল, কিন্তু মানে মিল ছিল, লোকজনের মধ্যে মিল ছিল, দুর্নীতি ছিল না। একটা সমাজ ছিল, এক সমাজে পুরা গাঁও চলতো, 4 জন 5 জন মাতবর ছিল, তারা গাঁওটারে যেটা হুকুম করছো গায়ে এই জায়গা আর বেশি সবাই মিলে মেনে। আচ্ছা, আপনারা এই ছোটবেলায় কোন কোন মাতবরের দেখছেন যেটা আপনাদের মনে পড়ে যে তারা বিশেষ? আমাদের আগের যুগে আমরা যা দেখছি, পাকিস্তান কালান্তর যারা মাতবরি করেছে, যেমন লাল মাহমুদ সরকার, এলাই সরকার মাতবরি করছে এগো রাখ দেয়। আচ্ছা, এলাই সরকারের মাতবরি, চেরাক মন্ডলের মাতবরি, তারপরে চান্দু সরকার আসার এরা মাতবরি করছে এগো রাখ দেয়। এরা একটা গ্রুপ আসার আগে এই গ্রুপ যাই আছে বইয়া গেল গা, যার যার কত মারা গেল, কত তারপর আইলো লাল মাহমুদ সরকার, জাভেদ আলী মন্ডল, সোহান তালুকদার, জোনাব আলী বদ্দার, ইব্রাহিম মৌলানা, ভাই আসাদ আব্দুল কেরানি সাহ, হোসেন হাসান সরকার, তারপরে সহজ সরকার, নসিম মন্ডল, এই সমস্ত লোক একটা গুরু আসাল মুরব্বীর, এক বয়সের ব্যক্তি, এক সমবয়সের 2-4-5 বছরের দিক ওদিক, এরা দরবার কোনো গ্রামে যদি কোনো খুন হয়ে গেত, তাহলে তারপরে এরা বোঝা চেষ্টা করতো, থানা আসাম গোপালপুর, তারপরেও তারা মিস করে দেওয়ার চেষ্টা করতো। এত দুর্নীতি ছিল না এখন যে যুগটাই। তার মানে আমাদের থানা কি গোপালপুরে ছিল? গোপালপুর ছিল, এটা আমি প্রথম শুনলাম যে আমাদের থানা গোপালপুর ছিল। আচ্ছা, তখন তো টাঙ্গাইল ছিল না, এটা ময়মনসিংহ ছিল, বৃহত্তর ময়মনসিংহের আন্ডারে ছিল। ময়মনসিংহ জেলা
টাঙ্গাইল হইল আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের সময় ছোটবেলায় আপনারা ধরেন খেলাধুলা তো ছিল আপনাদের, তখন কোন খেলাটা বেশি ছিল, হাডুডু নাকি ফুটবল বা কি, কোনটা আপনাদের সময়? আগের সময় বেশিরভাগ ছিল বল খেলাটা ছিল, বল খেলা আর হইলো ভলিবল খেলা। আর বল বলতে ফুটবল, ফুটবল খেলা। যেহেতু মাঠ ছিল না, মেলার জমিন পতিত করে থাকতো, ওই চরের উপরে মেলার পতিত জমিন থাকতো, ওইটার উপরে যারা জনসাধারণে যায় পাবলিক ছাত্র মিলেই, যারা ছাত্র ছিল যারা টুকটাক ব্যবসা বাণিজ্য চাপে পাবলিক মিলেই সবাই মিলেই খেলাইতো। আর খেলাইতো এই কি বল খেলা, হাডুগুড়ি খেলাটা বেশি ছিল। হাডু খেলাটা বেশি ছিল, মানে বছরে একটা করে টিম তারা ধরতো, খেলাইতো সারা দেশ ঘুরে ঘুরে। আচ্ছা, আমার গ্রামের মধ্যে হাডুগুড়ির বেস্ট প্লেয়ার কে ছিল, মানে ভালো কিন্তু কে? আঙ্গরে এলাকার মধ্যে কুতুবপুরের মধ্যে ছিল 1 নম্বর ছিল হাসেন। আচ্ছা, হাসেন হাসেনের একটা গ্রুপ ছিল বড়, এর মধ্যে সিনিয়র আসাল কুতুবপুরের হাসেন, বুয়াপুরের পাঞ্জব, আচ্ছা, বাগবাড়ির নুরু, এই কয়েকটা আসাল এই সিনিয়র। আর জুনিয়র আসাল অসিত, এবার আরো মুকাদ্দিস মাস্টার, এবার আসাল এগোর পাশে থাকছে, কিন্তু এরা হইল সিনিয়র আর হইল জুনিয়র। এরা পাশে পাশে ঘুরতো, এরা হাতে থেকে খেলাইতো। এরা হইল মেল খেলা, আর সারা দেশ ঘুরে 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 খেলাইতো। এটা কি আমরা যেমন টিম দিতাম, পাশের সাথে টিম দিছি, কোচের সাথে টিম দিছি, এইভাবে খেলতো এরা? হ্যাঁ, এইভাবে গ্রামে গ্রামে খেলাইতো। একটা করে মাঠে 1 মাস পরে খেলা হইতো, মানে পুরা এলাকার লোক। তাই যেমন এই এলাকায় 50টা গ্রাম আছে, 50টা লোকে 50টা টিম হইতো, সকাল বিকাল খেলা চলতো। একটা না, 1 মাস পরা খেলা, একটা শিল্ড কাপ নিয়ে খেলাইতো। এইরকম এই খেলাধুলার এই একটা পার্ট ছিল। আর বিনোদনের কি পার্ট ছিল আপনাদের সময়? কি মঞ্চ নাটক ছিল বা যাত্রা পালা ছিল না কি ছিল তখনকার আপনাদের বিনোদনের? কি যাত্রা করছে এই আমপুর স্কুলে। আচ্ছা, 3 দিন 4 দিন পরা আমরা দেখছি ছোটবেলা। তারপরে গরু নাড়াই, ও হ্যাঁ, সার লড়াই ছিল, গরু নাড়াই, সার নাড়াই চরে হয়েছে। চরে ওই বড় চর আসাল, ওই চরের মধ্যে এই দুনিয়ার গরু হাট আইনা চড়ার মধ্যে খেলা তো হয়েছে, লড়াইটা হয়েছে, এটা দেখছি। আবার ওই সার লড়াইয়ের পুরস্কার কি দিত? কলসি। কলসি? কলসি। ওইটা কি পিতলেরটা? পিতলের পুরস্কার ছিল। কলসি, বড় কলসি, ছোট বড় হিসাবে 3টা কলসি থাকতো, ছোট বড় মিলে। ফার্স্ট সেকেন্ড থার্ড, আর যারা গেছে হান্ডে সবাই আয়না চিরুনি প্লেট দিয়ে গেছে। এইটা দিচ্ছ দেশের মধ্যে কুতুবের যাত্রার কথা ভুললি গেলা। আর তুই 10 মাইল ভাগে 20 মাইল ভাগে তোর মাসে গ্রাম ভর্তি হয়ে গেছে, এলাকা ভর্তি হয়েছে। কুতুবের যাত্রা, কুতুবের যাত্রা, কুতুবের যাত্রা এত নাম করা ছিল। ভালো ভালো যাত্রার বেলায় এই গান থেকে কোনো দলই পারে। আচ্ছা, তখন তো কারেন্ট ছিল না, তখন কারেন্ট ছিল না, লাইট হেজাক লাইটের পাম্প দিয়ে তেল বইরা পাম্প দিছে, 4টা করে লাইট সেট করে দিছে, সামনে দিছে 3টা, ভিতরে একটা আছে, আলো করে যাত্রা চালাইছে। কোনো কারেন্টের কোনো ব্যবস্থা চাল না, লাইটের উপরে চালছে। আচ্ছা, এখন ওইটা আমরা যে মাঠটা এখন ওই মাঠেই ওই মাঠে হয়েছে। আবার যেসব দেখা গেছে যে মাঠে ধরে নাই, দেশে যে সিজন উঠে গেছে, ধানের সিজন উঠে গেছে, খেত 10 পাই এখানে করতেছে, তাহলে এক জমির মধ্যে দিচ্ছে, হিনু হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে যেভাবে জায়গায় মিলে এইভাবে জায়গায় ভাবে কাজ করছে। তখন এই যে আমরা যেমন ছোটবেলায় বসে পাইছি নাটক, আমরা মোটামুটি পাইছি, সেটা হচ্ছে আমাদের সময় অভিনয় করতো অখিলদা, তারপরে জিতেনদা, এরা 11 অভিনয় আমরা দেখার সৌভাগ্য হয়েছে বা আমরা পাইছি। তার পরবর্তীতে কিন্তু আরো পরে তারা মারা গেল, পরে যারা আসলো এরা চেষ্টা করছিল, মোটামুটি ছিল, এই পর্যন্ত আমরা দেখে আসছিলাম নাটকটা। নাটকের মোটামুটি একটা ভালো অবস্থা ছিল। আরেকটা জিনিস আমরা পাইছিলাম, সেটা আপনাদের সময় মনে আরো বেশি ছিল, সেটা হলো কি ওই যে বেহুলা লক্ষিন্দারের মনে একটা বিষয় ছিল। এইটা কি ছিল আপনাদের সময়? ওটা হইলো আগে আগরগাঁ
এই আব্দুল রহমান স্যার তোমার চাষা আচ্ছা এটি বেজার হাস্তর গেছে হ্যাঁ খালি শুনছি হেইরু তার মেয়ের নাম বেজার ছিল আচ্ছা হেইরুতে বেজা নাম আচ্ছা বেজা নাম হইলো ওই হাস্তর শুনছি তার কাছে ছোটবেলা হ্যাঁ তা আমরা কিন্তু হাইজা বাইজা দেখি নেই যে বেজা হয় কিভাবে মিলে কিভাবে খালি হাস্তরে গেছে বেজার হাস্তর করে 7-8 করে লাগে খালি বেশি গেছে ওই আইতে বইবে গরমে তুলেছে গরম আইতে গেলে হাস্তরে বেলা কুতুবি রাখায় গরম যেন চালাইলো ফাগুন চলে জ্যৈষ্ঠ আসন মাস মতো পড়ায় ব্যক্তি মানুষ একখানে জ্বর হইয়া উকাইলা সাজায় নিয়ে হাস্তর নইছে একটা করে অজগবি হাস্তর আয়নামতির হাস্তর এই লালসান রাস্তা তারপরে বেহলার হাস্তর করে আটকে রাখছে মানে একটা উঠানে বসে এটা করতে লোকজন বসে থাকতো এটা করতো আর তারপরে আবার এর মধ্যে কাজী মুদ্দি ভাই হে আবার ইমান চুরি চালিয়ে শিখলো এই যে তাই না ইমান চুরি জানি শিখলো হে গরম চালাইলো না গ্রামেও করছে বাইরেও করছে তাই তাহলে দেড় সুতায় দাওয়াত খাইছে কিছু লোক আসালাঙ্গুর গান মাছ দোহারি মাঝারি বাইরের নসালি তারপরে কসিমুদ্দি এবার আরো কিছু লোক তার সাথে থাকছে মাছ দোহারি ধরছে একটু টানে হানে দিল হয়ে গেছে গা মানুষ শুনছে সারায় একটু হয়ে গেছে সারে নেই ইমান চুরি জানি বহুত দিন এই বেহলার গান শিখা বিরাট এক দল বাইন্দা গ্রামেও কইল বাইরেও কইছে উগিও যাচ্ছে ওজা হইল মেলা সাবে কাটার লোক এরা আছে জার্মান নিয়ে গেছে দল বন্ধু আল্লাহ রহমতে এখন ভাড়া করছে আমরা নিজেরা যেটা করছি যে প্রত্যেকটা ঈদে কুতুবপুর মাঠে একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম প্রতি বছরই প্রতি ঈদেই খেলাধুলা থাকতো আর নাহলে ঈদের পরে নাটক আবি জাবি থাকতো এটা প্রত্যেক ঈদেই আমরা করে আসতেছিলাম এটার মধ্যে একটা জিনিস আমরা দেখছিলাম সেটা হচ্ছে সেটা এখন আর দেখা যায় না বা সেটা করি না সেটা হলো লাঠি বাড়ির খেলার আয়োজন হয়েছিল হ্যাঁ আমার চাচা এটা ছিল এই আপনারা কি এই আবুল চাচার আগে কেউ ছিল নাকি তারাই প্রথম এটা লাঠি বাড়ি আমরা তার কাছ তার কারণে তুলে দেখছি এর আগে আসাল কিনা না আসাল ওরা আমরা দেখি নাই কি এই চৈত মাসে আমরা ওই যে আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে কয়ে বাড়ি যায় এই মানে নাচতাম আর চাইল উঠে ওটা খিচুড়ি খেতাম এটা কি আপনারাও করছিলেন আপনাদের সময় ছিল আঙ্গুল কালার আসছিল কিন্তু গরম হইল কি এই তাপমাত্রাটা মেলা বেশি না আমার ধারণা আমার ধারণা এই তাপমাত্রা এত বেশি না তাপমাত্রাটা আইসে কোন কারণে এই কারণটা ধরনের বই দেয় যেমন আমার মনে হয় কুতুবপুরের সামনে 2টা বোতল আছে একটা বোতল তো আমাদের আমরা দেখি আরেকটা কইছে আদে যে হুতা এরকম মানুষ তিনি মেরে হারিয়েছে এনে বোতল ছিল বোতল তাহলে নদী ছিল নদী ওই 12টার করতে নদী ছিল আচ্ছা এই দয়ের মধ্যে গরম যেরকম ধইরা গেছে মানুষের এই দয়ের মধ্যে নিম্ন স্তরে 1000 করে মানুষ আচ্ছা পানি মধ্যে নেই না থাকছে মানে যে 10টায় তো আরম্ভ হয়েছে মাগরিবের আগ পর্যন্ত গরু চাবান গোসল তোয়া মাছ মারা কোনো কামাই নাই যে বাইরা নাই এখন তো মাছ মারে কন্টাক্টের জায়গা দৌড়া এই দৌড়ার মধ্যে অবিরত মানুষ নেবে থাকতো মানে এটা কি আপনারা ছোটবেলায় হ্যাঁ গোসল দিচ্ছি এর মধ্যে পলসা বাসাইলা বেইটা পাওয়ার অর্ধেক মানুষ এই জায়গায় গরু চালাইছে পয়সা কোনো দোয়া চাল্লা পয়সারা এই জায়গায় গোসল দিয়েছে গরু ধোয়াইছে পাশে যারা গরু এই দইয়া রাখছে এইভাবে চলতো ফিরাও হয়। আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা ছোটবেলায় অনেক গল্প শুনছি যে এনে জোনার আছে এনে শৈতান আছে আমরা ওই যে সাইডমুন্সির আড়ার দিকে যেতে ভয় পাইতাম আগে তো অনেক আড়া ছিল বন জঙ্গল ছিল বন জঙ্গল টাইপের ছিল আসলে কি এটা সত্যি হ্যাঁ যে এই আমি শুনছি যে জাহাঙ্গীর বাবের শৈতান হাতে বাঁচার করছে অমকের সাথে শৈতান আসলে কি ছিল এটা সত্য ছিল এগুলো যেসব মনে করেন এই দটা এই দয়টা ফুটার বাড়ির ওকিলের ফুরু মারা গেছে অনবিয়াতা চাল সেই পানিমোর নাম চাল সে আর বাইশে উঠেনি তাহলে পানি তাহলে দাবাই আসছে গেলে মারা গেল এবার কয়েকজন মানুষ মারা গেছে আরও আঙুর মুসলমানের মধ্যে কয়েকজন মারা গেছে এটা আঙুর কালার দেখলাম শয়তান ওই যে সাদেকের মরুনু
ওই দুইটা বট গাছ আছে ওই যে ছাদেকে বাড়ি করছে যে সাইতেন গাছ বট হেমুল গাছ গাব গাছ গাব গাছ গাব গাছ আছে ওটা ওই গাব গাছে ওই হীরাগড়ে বাড়ি আসাল আর ওখানে এলাকাতে বাড়ি নেই আর সৈয়দগড়ে বাড়ি জান্নাত দেখি আমরা আমি নিউজ করি ওরা ওই বাড়ির উবের কানির মতো থাকছে আর আলাদা পুরাটা ও এলাকাতে আলাদা ওনার দিনে গেছি জড়াইছে মানুষ এত বড় এক কানির মধ্যে সব বাড়িরই এক কানির মধ্যে ঘর দুয়ার একখানে গোল করে থাকছে আর পুরা পায়খানা প্রস্তাব খানা চাল মেয়া মানুষ পুরুষ মানুষ একই আলামতি আছে ওই গাছের আওতায় গাছগুলো আসাল ওই গাছ মহিলা গাছ আসাল গাছের ঠিক মতো পুরুষ মহিলা সবাই একই জায়গায় তখন কি সোনের ঘর ছিল না সোনের ঘর ছিল গায়ে সব সোনের ঘর সব সোনের ঘর খালি একটা বাড়ি আসাল তিনতলা বাড়ি কিনে করছে আর আলী মন্ডলের বাড়ি আসাল একটা দিনের ঘর। আচ্ছা আগে তো মসজিদ একটাই ছিল যে মসজিদ পুরানটা ছিল গম্বুজালা এটা কি আপনাদের সময় আমরা এটা আপনারা করছেন ইট টানছি আমরা আচ্ছা এটা আপনারা কি ইট বানাইছিলেন ইট বানাইছি ইট কেমনে বানাইছিলেন ইট বানাইলো সেরকম তো ভাড়া বুড়া কোনো আনে নাই আগুনে বাংলাদেশ টাঙ্গাইল দিলাম ভাড়ার নাম উনি ইটের কাম করে ওটাই তখন আপনার বয়স কত বা কত বয়স আছে মাঙ্গর মসজিদ বানাই মাঙ্গর বয়স হবো 10-12। আচ্ছা 10-12 আর পাকিস্তান কালানে তো ইনুতে সুম ভাড়া বহায় ভাড়া ইনুতে সুম ইট কাটে আঙুর গাছ কিছু লেবারের কাজ করতো সিরাজগঞ্জ ভাড়া আসা তারা ভাড়া করছে সিরাজগঞ্জের লোক ভাড়া করছে রংপুর দিনাজপুর এই ওই সমস্ত এলাকা বগুড়াটা ভাড়া করছে তারা এইটা শুধু লেবার দিচ্ছে এখন নিয়ে কই যাচ্ছে কাজ করেছি বছরে 6 মাস কাম করেছি এরা যেরকম করে গায়ে বেশি এই আসাল টিনের বেড়া ছোট্ট একটা ঘর তার তলতা চাল খোলা একটা বুড়ি আসাল চালতে পারি এইটি দেখছি যে প্রত্যেক শুক্রবারের দিন বৃহস্পতিবার দিন বিকালবেলা দুপুরে আমি নেপছি আমরা দেখছি এই নাইবের চালতে মা নাকি হোসেন চালতে মা বুঝে দেখছি হোসেন চালতে মা নেপছে নেভে দিছে বাড়ির দিন বেশি নামাজ করছি আবার 7 দিন বেলা 2 করে থাকছি নামাজ দিয়ে হয়ে নাই গায়ের মোল্লা আসাল এই মৌলী বিষয় এই জীবন আইছে ওরা ঠিক গেছে তো শেষ এই মতো আমরা দেখছি 7 দিনের মধ্যে নামাজ উঠতে নামাজ সেরকম করেনি। আচ্ছা তখন ওটা কি টিনের ঘর ছিল না টিনের ঘর এরই মধ্যে কিছু মানুষ এই যে জাভেদ মন্ডল যাদের বড় বড় মারধর করে নাম করলাম 5-7 জন এরা তো গ্রামের নেতৃত্ব দেয় এরা পরামর্শ কইরা পরে কোনো জানে গায়ে একটা মসজিদ করবো মসজিদটা আগে অসমালা করলো সানেক বাড়ার একটা মসজিদ হলো গুমুস করে এই সবার আগে হেমনগরে আজবাড়ি রাজমিস্ত্রিতে হেমনগরে আজবাড়ি আজ আগে লোকা আর ওই দেশে যে আজবাড়ি যে আজের কাম করছে রাজমিস্ত্রি আমি চেষ্টা চালাম হেমনগরে আজবাড়ি যে বাড়ারা আজবাড়ি আজ কাছারি বানাইছাল সাজন মিস্ত্রি এই আজ কাছারি বানাইছাল এই সুঙ্গার যুগে ওই কিছু সাথী বাতি নিয়ে বানাইছাল পরে তারা একটা ওইটার সিলসিলা হিসাবে সানকবার একটা মসজিদ করে 3 গম্বুজের মসজিদ নোয়ার কোনো কারবার নাই ইট যাবে সাই গোসায় গম্বুজ করে এইটা মাসে দেখা হলো দেখলো দেখে এটা করুন যায় তাহলে এটা করতে ইটের দরকার ইটটা পাই কোনো ইটটা বাজায় কোনো এখন ইটের দেশে নেই এই দেশে ইট বানায় দেশে আমরা কোনো ইট বানাই এটা কোনো নাই দিনাজপুর ছাড়া ইট নেই নদীর ওপার ছাড়া কোনো ইট নেই তাহলে এরা কিন্তু এই আঙ্গুর কুতুবপুরের কিছু লেবার যারা ভাড়ায় কাজ করতো তারা করলেও তাহলে আমরা ওই যে আইটি গেলা খড় একটা করে চুরি করে দেয় খড়মা বছর শেষে আইটি গেলা খড় একটা যারা কাম করে আলাদা বছর আইটি গেলা ওইটা নিয়ে আইলে ওইটা মধ্যে আগে করে কি ওইটা মধ্যে বহে বই ভাত খায় ফিরা বানায় তো ওরাই করলো যে আমরা ঈদ বানাই দিলাম ঈদ বানাই দিবা তাহলে কিবা করে আমরা এই আঙুর খড় মাছ আমরা ঈদ বানাই দেবো আঙুরকার 5-7 জন লেবার তারা আমরা তার পাবলিকে জানে না ওরা যা করছে আমরা হেনেই করছি ওই যে কাতায় তোলে পচা ভেদর তুলে আড়াইলে বাড়িতে বানানো আড়াইলে বাড়িতে বানাইছি আমরা পচা ভেদর আগারের ভেদর পানি হিসাব ভালাই দিয়া পরে ভেদর ডিজটা নিয়ে পরে কিছু ভাড়া বাড়িতে ভাঞ্জায় বুঝা ওই মসজিদের
ওই ক্ষেতের মধ্যে ইট ইট বানায় জড়ো করলো, করার পরে পরে তেঁতুল গাছ কাইটা, গায়ের মধ্যে তেঁতুল গাছের দামও তো বেশি না, 1-150 টাকার দাম। বড় বড় গাছ করতে কিনাই না, কড়া দিয়ে না, সাউদা সাউদা মধ্যে মধ্যে খারাপ হয়েছে, চারটে মধ্যে ইট দিয়ে দিয়া তারপরে তো দিল পোড়া দিল। পোড়া দিলি গেলা ইট মিশছে হইলো অলওয়ান এক খান সামনে ইট পুরিটা মিশছি। তারা এটা পড়লো, কুলারটা সেটা কিনলো, পাথার দিকে কুলারটা পাথা, আর তো কিছু নাই, ফ্যানও নাই, আইও নাই। কুলারটা মানুষের কাম হইলে খালি কথা হইতো, পাথার আগুন তো ধরে না, মুখতলা কিছু ছোটো ছোটো খড়ি দেয়, আর ওই দেয় সামনে বড় বড় এবার গোল বড় বড় কাঠ, ওইটা ওটা আগুন বানানো লাগবে। ওই একটাই আগুনে লিখে আমরা হাওড়া দিত, ওইটার আগুন তুই দেখতো, ওইটা দিয়ে এইভাবে 1 মাস লেগে পরে এইভাবে বাতাস দা 2-1টা মতো ধর 3-4টা মুখ সাইড মুখ দিল সেন্টার দিকে এটা কুলাটা বলে খালি 2 করে খানায় বাতাস দিচ্ছে, আর দিদি বাতাস দা গাছ ব্যক্তি গাছের আগুন যখন বেড়ে গেলো, একটু বাদ দিল, একটু মুখ আটকে দিল, বারে বারে আগুনে যে ভিতরে যে গেলো এই গাছের তো গাছে গাছের মধ্যেকার ওইটা এটাই মেনছে, তাই এনে ওই যে গুলো পোড়ার পরে 1 মাস পরে মনে করছে আগুন থামলো, থামার পরে ভাঙলো, ভাঙ্গা মাটি দুর্বলা মাটি বানাইছিল, ইটগুলো ভালো হইল না হওয়ার পরে পরে এই যে পুরাপূর্ণ কাজ হইল না, কাজ নেওয়ার পরে যাবার ওই খালের মুখতলা যুবরাজ হিসাবের ক্ষেত্রের মধ্যে আবার কাটলাম, আবার বানাবো হয় এই দোকানে দুর্বল হইলো, কোনো কাজ হয় না। সাজন মিশিয়ে দেখলে বেতনটা বানাইছি, বেতনটা বানালে ইটটা কোনো কাজে লাগছে, সিমেন্ট দিলি গেলা ওরা 2 রাখবো না। পরে আবার কী করবো, এই ইট কিছু হইলো, এটা বই দিয়ে এলো, পরে আবার এই যুবরাজ হিসাবের ক্ষেত্রের মধ্যে মাটি কাইটা উনি কাঁচার কাঠে আর বাঁশ গাইরা মাটি ধরে দইটা টইলে আইরা ইট মানে উনি উন্তলে পুই যাই না, পরে আবার ইট আচ্ছা, এই যে সুন্দর আমরা দেখছি অনেক সুন্দর করে গম্বুজ করে বানাইছে, এবং সেটার মধ্যে ওই যে কাঁচের জিনিসগুলো বসানো, এই মিস্ত্রিগুলো কোথাকার ছিল এটা কি জানেন? মিস্ত্রি তো আরে আমার গ্রামের লোকজন না না না, ওই যে হামনগরে ওই ওরাই বারে 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 থাকতে যাবে গম্বুজটা বারে বারে এই যে কোনো কোনো অট নেই, একটা অট আসল না, বারে বারে আমাকে টিপছে, বারে বারে চালাইছি, চালানোর পরে মানে ওরা সাজান না কোনা সাজানোর জন্য ওই যে এখন তো মেলা টাইস করে রাখবে, তাই না? এখন এসব টাইস এই সময় যাও ঢাকা তোলে চায়না কাজ ভাঙ্গা, প্লেট ভাঙ্গা, চায়না প্লেট ভাঙ্গা, ওনা ভাঙ্গা হিসাবে কি নাই না, বাংলাদেশে বেচছে না, টাউনে যদি কুড়াই বেচছে, পল্লীর উত্তর চায়না মায়না কিছুই নেই, মাইটা বাতি লিখেছে, মাইটা সব কিছু হিসাব বাতিলি নেই গ্রামে। পরে ওই কাজ ভাঙ্গা বস্তায় বস্তায় আইনাই না, পরে সেই আবার সাইজ করে টোকায় টোকায় ভাঙ্গা ওই যে সাজাইছে ফুল, কোনটা একটা ফুল সাজাইতে গেলে দুবাই বলে সাজাইছে ফুলটা, কাইটা মিলাইছে, মিলে আইরা ওইটা নিয়ে সাজাই নিয়ে উঠছে, ওইটা সেদিন ভরা সেট করছে, ওই যে জানা আছে যে এইভাবে চলে যাবো, এইভাবে ফুল বানিয়েছে, ভালো ভালো কাঁচটা বানিয়েছে কাছে ওই ই ভাঙ্গা। তারপরে আমরা মসজিদের ভিতরে সুন্দর সিমেন্টের নকশা দেখছিলাম আমরা, হ্যাঁ নকশা ওই মিস্ত্রি এরা বহু এরা কোনো পক্ষে 15টা মসজিদ চালা করি, একটা দেয়া দিয়ে আমরা শানুকপাড়া করছাল, ওইটার দিকে আমরা পূজাটা করলাম, আঙ্গুর দিকে পয়সা করছাল, হ্যাঁ বাদ্যুর এরা করলো, এবার 15-20টা মসজিদ এই গোপালপুর থানার মধ্যে গোপালপুরের এই কালী মূর্তি আছে, কুহাদের আসাল, মাইন্দারা করছাল, মানে একটার দিকে আওড়ার দিকে আওড়া, খালি কুমুর জ্বালা পড়ছে। তখন তো মনে হয় সমাজ বলতে কি কোনো কিছু ছিল না, এক সমাজ ছিল, মানে আপনারা একটা মসজিদে নামাজ পড়তেন, এই ঈদের নামাজ আর ইয়ের নামাজগুলো এক মসজিদে, আর ঈদের নামাজটা কি মাঠে যেয়ে পড়তেন নাকি মসজিদে? না ওই মাঠে আপনারা ঈদের মাঠের এক কানি মতো মাঠ বানতে আছে, আলী মন্ডলের 7 করা জমি দিচ্ছে বাবা কইছে এতদিন এই মাঠে আমরা পড়ছি নামাজ। আচ্ছা
ওই হেমল গাছটা বট গাছটা আছে ওই হলো পশ্চিমের কানি, পশ্চিমের ইমাম সাহেবের তরি খাইছি। ইমাম সাহেবের সামনে ওই হেমল গাছটা এই বট গাছটা খাইছে তোতালি সাহেব। তোতালি ওই ওই ইমাম সাহেব যিনি খাইছে না তার সামনে গাছটা কেটে দিতাম তোতালি সাহেব হিন্দনে পুম্বির আসতাম। রাস্তা নেই মনে করো, রাস্তা নেই হইলো মাঠ, মাঠ আসার সাত করা। তাহলে ওরা তো রাস্তায় গেছে গা আমি তো নীল খাওয়া। এই যে এই মসজিদে তাহলে আপনাদের বাড়ি এখন যেখানে ওখানে কি ছিল ছোটবেলায়? আমি ওইভাবে আমার আপনার জন্ম কি ওখানেই ছিল? ওখানে তাহলে এখান থেকে তো আপনারা এখানে এসে নামাজ পড়তেন? সবাই আপনারা এখানে এসে নামাজ পড়তেন? বাড়ি ঘরে আসল আমরা ছিলাম আঙ্গুর ওই পাড়ার মধ্যে, আঙ্গুর ওই চড়ার মধ্যে আঙ্গুর বাড়ি, চড়ার বাড়ি কেটে করছিল। আর আঙ্গুর দাদা আনসাল হাতি বানাবার নিগা ভবিয়া দিল বাইরে মাসে আইনা তারে শরীর বানাই। মানে আমার যে একলা থাকা কষ্ট, বাবা হইলে একলা এক পোলা তার থাকা কষ্ট হয়। আর বাড়ি হইলেও পুরান বাড়ি হইলে যে আসল পুরান বাড়ি হইলে যে এইটা করিম নাম্বার করে বাড়ি, তার পুবের বাড়ি। আর পুরান আর এরপরে পুরান বাড়ি নাম করিল সাইডালে মুসির বাড়ি। এই হইলে পুরা ওই বেতনে দাদা গেল, এই বেতনে গেল বাবার দাদা, ওই বেতনে আগের দাদা গেল ওই বেত সরামতি হাইদাবাড়ি করলো। আচ্ছা, এই যে একটা মসজিদ ছিল, একটা মসজিদ থেকে দুইটা মসজিদের উৎপত্তি কিভাবে হলো বা কেন হলো? এটা হইতো না। কিছু কিছু মানুষ আছে সাথ দেয়, কিছু কিছু মানুষ সাথ দেয় না। ঠিক আছে, সাথ দিলে গেলা থাকে টিকা থাকুন যায়, মিলা থাকুন। আর যদি আমি সাথ দিব না, তুমি একটা ভুল করছা আর ভুল মাইনে নিব না, ঠিক আছে না? ভুল বারে বারে একটা দিন যদি এক মারধরে করি, এই মারধরের বেশি বা এই মারধর আঙ্গুর গ্রামার মহিন নম্বরে লেখাপড়া কষা বালা এগুলোর যুগে বড় একটা চাকরি করা করতো। এগুলো গাড়ি বাস কষা করি না, বিয়ে বাস করতাম। তার বিয়া করতাম হুসুমের কাছে চাকরি করবার দেয় জীবনে। তারা নানান বিপদ দেখে গেলে তাই গিয়ে সার্টিফিকেট দিচ্ছে, তার চাকরি দিতে যায় না। তার মেয়ে আছে হিসেবে করবার জন্য বিরাট একটা অফিসার জ্ঞান আসাল ব্যক্তি ছাত্র বলে তার বেশি আছে। যতটি ছাত্র গায়ে আসাল তার তো সবার সঙ্গে মাথা ভালো আছে, সব খেলে অভিনয় কো, বল খেলায় কো, সব গুণে গুণ আসাল। যে ও কোনো কথা কারো ছাড় দেয়। এই যে মাত্রের উপর ভাত দিল পুরাগার আরো 5টা 7টা মাত্র, এই মাত্রে হাতে ভাত দেওয়ার পরে এই মাত্র ওই বা এর কত বিচারে মানল না। মানে করিমমন্ডল যারা আয় করছে 10 জন তারা সাপোর্ট করছে, এইটা প্রতিবাদ করছে বারবার। প্রতিবাদ কইরা এরা সবল করছে, ছাড়েনি, সবল করছে ছাড়েনি। আসলে তো জিনিসটা ভুল, কিন্তু তোমরা চাবা করে দিতে চাও, এটা ঠিক হবো না। না অন্যায় সিদ্ধান্ত, হ্যাঁ অন্যায়ের মধ্যে থাকবার দেবো না, তার কথা অন্যায় আমি নেই। এই মসজিদ ব্যাপারে একই সমাজ আসাল এই ইলেকশনের জন্য এই কাম দিয়েছে। নাম্বার ইলেকশনের কাম হয়েছে কিবা করে তোমার চাচা এইভাবে ইমামতি এই মসজিদে। তার কিছুদিন পরে ওর বারে জায়গায় কিনছিল না, দোকান দিশাল এই চুকার বাজারে কিছু টেহা যার মূল্য দিশা নেওয়ার পরে টেহারা ওর বারে ঠিক মতে তাদের বুঝাইল না, হইল না। এটা তাকে পারিবারিক ব্যাপার, ভাবে বেড়ায়, ঠিক আছে না? এই ব্যাপারে আমার তাকে পারিবারিক বাপের টেহা ওলাই নিচ্ছে, এটা তারা দাম বলেছে করবো না, তাই না? এই ব্যাপারে ইনু থাক এর দিলে ইমামতি কুতুকুরা গায় এই কোরআন মসজিদে জেহানবালা মোটামুটি জানা হওয়া বলে, ঠিক আছে না? আর তার সুরাইকের মানবালা দেখি পছন্দ করলো গান মানুষই তো ওই দেখি
করি মাইনা নিয়ে করলো, করার পরে কিছুদিন পরে যে কোনো পেঁয়াজ পয়সা ওই যে এই টেহার পেঁয়াজ ছাড়া তোমার দাদা বানি মারাই গেল নি যাবাই আর হাইট নেই মরে গেল না, এই সুযোগ মতো এ করলো কি কয় না ওই শালার মাছ না কে বাপেরটা মরে গেছে, বাপটা মরে গেছে, এত দোষ দইটা তার বিদেশি বিদেশি করে দিয়া তার মাঠের মসজিদ বিদেশি গেল, বিদেশি গেলে মরবি না তাই না, মাস্টারের জমিদার দিয়ে তাই না কোনো মতি গরম তো হেউ বালা মানুষই মাস্টার মলনা মানুষ। তো এইভাবে নামাজ বন্দি করি 5 বছর বা দেওয়ানি, 3 বছর বা দেওয়ানি ইলেকশন আরম্ভ হইলো। আমি আর হে এক ব্যবহারে এক জায়গায় গেছিলাম বেরোচ্ছিলা রাস্তায় কইতাছে কাম করবো বলে কি এবার আমার ইলেকশন দাঁড়াবো, এবার পাস করবো বাবা চল পাস করবার কি ভাবি না কখন যাবো বুদ্ধি বানাবো, বুদ্ধি করবি এবারে আমরা এবারে আর সে সুযোগ নেই, তার গোষ্ঠী আলাদা হয়ে গেছে, তার ইমামতি গেছে গা, তার গোষ্ঠীও গেছে গা। এই এক প্রশ্ন আমার বুঝে ইমামতি গেছে গা, তার গোষ্ঠীও গেছে গা। আমাদের একটা ভোট যার ভোট গোষ্ঠী যদি ভোট না দেয় তাহলে আর ভোট আইব না, ভোট আমরা মন করতে দুই গোষ্ঠী ভোট, 2 গোষ্ঠী দিন থাকবো গাও হয় না উন্নতি থাকবো। এই প্রশ্নের মতো যে খেলাম কোনো হে গজে এটা মামুনি পাগলার গোষ্ঠী আমি কিনা কিনা খাবারি বা মধ্যে দেব এই হলো প্রশ্নটা। আমি তার বেড়ার মতো বইলে কইলাম যে যার পিছনে নামাজ পড়া চলবো না, তার পিছনে তো নতুন করে পড়বো চলবো না, আবার এই প্রশ্ন দেখছি আবার বুঝে লই বিলে আমরা যে কত তোমার পাশে নামাজি চলে না, আর এইবার আপনি ভোটে দাঁড়া ভাই আমার এখন আবার তার পাশে নামাজ চলবো, আপনি কি এবার চলবো ওইটা তো লই, ওইটা তো লই ওই ইলেকশন করবো, ইলেকশনে কই জানি তুই আসল পারিস না কাম করবি কই না আমারও তাই আমি পড়বো না, আমি কই ওর মাসে আমি কইলি তোর মাসে আমি আমি মালামলি বেলা করলাম এটা বার্তা এই কথা করে তর্ক করলাম ভ্যানের মধ্যে মানে আইলাম কিছুদিন এগুলো সামনে ইলেকশন 6 মাস আগে তো নিয়ে গেলাম। এরই মধ্যে মতলে তোলে পুনা মাছ মাইরা গেছে নবহাজার এক নাও নিয়া হেজুগার বাজারে 8,000-9,000 টাকা বেচছে এক নাও। যমুনার যে গোবিন্দাজি গাড়ে নাই এলাকা তোর বাড়িয়ে পাহাড়ে তোর বাড়িয়ে ময়ারির বোনা গাড়িয়ে গাড়ি দেওয়া যায় কিন্তু মানি মিলে বেশি মাইরা একজনে কইল যে আজকে মেলা টাকা মিলে গেল কিন্তু মতন জন্য একটু খেয়ে মারছিলাম 9,000 টাকা পুনা এই কথা হই না ওইলাম ব্যবস্থা কই সালাদা এক খেয়ে 9,000 আমি করলাম মহিলা মহিলা এই ঘটনা সালাদা মাছ বেঁধে গেছে তোমার বাড়ির মধ্যে টেয়া নিয়ে যায় সব তো কিছু কর না কয় কোনো কোনো মতো নেই কয় সালা কও কি তুমি পশ্চিম যাই দিই পরে করে মাঝে গেলাম যাই মাছ আছে কেনা রে মহিলা একটা দৌড় আছে না দৌড় দিয়ে এই মাছ কোন সালা মাছ আছে কার কাছে কিনে বাড়ি কত দিল ওরা মাঝে কাজে জায়গা কাল যাচ্ছি না না সবেন নি আমরা বাইরে খেয়াও দিলি পরে কয় একটা মাঝে যাই আমি একটা নাও নেবো এক নাও দেওয়া বলছি কথা নাও বেশি দেয় বেড়া বেড়া গেলে একটা দাবার আমি একটা দাবার কোনো মাঝে যাই দাবার মানে আমি মাঝে দেখি চললাম মাছ মারলাম মারার পরে মাছ দিয়ে গেল গোবিন্দ মাছ আসলাম 9,000 লাগালাম খরচা বস্ত হইল আলুদারি মালুদারি আবার গেল দেয়া পাইলাম 40 আমাকে দিল মহিরে তো ভাগ করে নিবু তারপর তো মহি ভাগ করে দিবি এইগুলো বাড়ি করছো গাঁও হইল সমাজ হইল হ্যাঁ
ওর 2 সালে যে 5 টাকা দেখে 9,000 অর্ধেক 4,000 তো গোবরে থাকবো না দিনের গান করবো না সকাল গান করবো না দেশ নামেই জানাবো তো গাছ ছাগল না লুয়াই কি করবো ব্যক্তি করবো না ব্যক্তি লাগবে সব আদিটা করবো তাও তো পছন্দ হবে তাহলে কী করবা কোনো দেখ কাম করি 200 টাকা দুজনে ভেঙে চুরে খাই ওইটা তো খিরে যাই আর 200 টাকা আর দুজনে নিগুলো আর 4,000 আমরা তো মসজিদে দান করি না হায় তো নামাজ আর জানতে খালি এই মুষ্টি এক মুট করতে আর তো 10টা পর্যন্ত করতে দিন তাহলে আমি এই সুযোগে এই 4,000 দিতে কামে রাখবি আবার এরা 5-10,000 টাকা মসজিদে রায় আছে 5-7 জনে ভাগ করে দেখে এরা আমরাও জানি খালি করা হয় না কাম হয় কাম করবার স্যার অমুকে বলছে 2,000 অমুকে দিচ্ছে 5,000 অমুকে দিচ্ছে 1,000 অমুকে একজনে চাইল দিচ্ছে আমাকে খাতা খালি খাতা আছে এই যে যা বলে গেলে যে তাহলে আর কি বলবো নিয়ে তাহলে থুয়া থাকো ওইটা হাত ধরে একখানি করে করে দিই জানাজানি করে দিলে তো আছে এটা জেনেছে এই জানাবার যাইয়া জানাইলাম তখন সামনে হইল আমার কাছে 4,000 কম হইল যে চাপ দিল না তাহলে আচ্ছা আপনার যেমন কাম করবেন তারা নিয়ে যেতে আমার কাছে কাম তুলি এই যা কাম চলবো কই যায় চললো না এর মধ্যে পহেলা ওষা যেমন কালকে একটু ভাত খাবেন আজকে একটু খাওয়া দাওয়া থাকলো নামাজ শুরু করা তারা কোরআন সিদ্ধ করাবো কোরআন সিদ্ধ করাবো এই তো শুরু হইল কার মানুষ সব জায়গায় মাঠে বসলাম আর ওনার একদিন আগে বলছি গেলাম পুরা গায়ের মানুষ বলছি বহার মধ্যে হেসুন করে হালাইল যে কোরআন মুন্সি মহিন নাম্বার করে কুরবান মুন্সি দিয়া ওই 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 এই গেছে শুক্রবারে খালেক মলনা দুইটা তারা না করে তারা মসজিদে নামাজ পড়ে তার না করতেছে আগামী শুক্রবার আগামী শুক্রবারে পড়াবো এই দরকারে বলছি গানটা পড়াবো এত বিদ্যায়ী তাহলে আর আগামী শুক্রবার পরে গেলা তাহলে কোরআন শুনতে পারবো এই কথা যখন মাঠে সমালোচনা হইলো ওই অলি গেলা কই নম্বর মহিন নম্বর করে আনে যে জিনিসটা গতবার হইল না 2 বছর আগে কোরআন মাসে নামাজ চলে না আর এবার এ চলে এটা আমরা মেনে নিব আমরা এটা মেনে নিব না যারা পড়া যারা দাঁড় পাইছে তারাই করবি আমরা তারা অনেক কতবার বাড়ার চেষ্টা করছি আকবার নিয়ে গান মানুষ বা এবার গন্ডগোল করছে অর্থ তোষ না ওর বা আগ্রহ হচ্ছে না বাইর পর টেহা পোলাই দিছে পোলার টেহা বাইর খাবো এটা তার ভাই ভাই যা করে করি আগে তো সমাজ আমরা সমাজে তুমি এটা নিয়ে তাড়াতাড়ি করে তাহলে বলছেন তার বাইর দিলাম তাহলে তো ওর বাসা আমরা এই বেড়াবো তোমার তার বাসা চলেই না আর এবার আবার তোমার চলে মানে মা বলবে না এই তো চলবে না দেখান ওরা গেল উনি উঠাইবে এলো বলে যাই আহার আমার যাই তুই এই দেশটা খাই ওখান তো ওরা উনি ঠিকই গেল এই তুই তোর কাছে 4,000 থাকি গেলে হ্যাঁ তোর কাছে তুই কি তুই কেনা রে তুই কেনা তুই মসজিদের কি তুই সভাপতি না সেক্রেটারি না কোনো সদস্য তোর কাছে 4,000 থাকবে তোকে মাছ বসছে এই যা ক্যাশে জমা দিই আমি হয়তো কইলাম যে ক্যাশে জমা দেবো কালকে সরাই ক্যাশের খাতা দেখবো কত টেহা আছে ওই টেহার উপর টেহা তুমি আমার টেহার উপর টেহা পারতাম না আমার পরে কাটতে না আগে আগে সিটার থুবো তার উপরে আমারটা থুবো আমার তো সব গেল ভাঙিনি গলে গেছে কয়েকটা তোর কাছে আমরা খাতা আমাকে কেসের কাছে জমা দিবি আমরা যা করি করবো এই কথা যে কইয়া বইলো এই বই নেবো খাবে কথা চলবো না এই চলবো না চলতে হবে ও কোনো চলবে না ও কয় চলবে এই যে লাগিয়া গেল আমার কাছে আমার কাছে গেলো মারবার আমার মারবার গেলে গেলা হয়তো আমার গোষ্ঠী মাস্তি ব্যক্তি করে গেলাম আমি সেই কি নুরা মন্ডল নিল ছুটা নুরা মন্ডল শালা তুই হাত দিয়ে মুন্ডা তুই কি করা নুরা মন্ডল মহিন নম্বর নুরা মন্ডল খানা খানা লিখেলা এই চোখের সাথে
নসিম মন্ডলের বসে দাঁড়াই করিম নম্বরে কথা মানলো না এই উনি যা দেয় যাই যেটি যে মুহি আইতে সাপোর্ট করছে এই যে মুহি গেল যেটি সাপোর্ট সমাজে সমাজে এখন তাহলে কি হবো মসজিদে নামাজ শুরু করবো এখন মসজিদে আমরা হয় না এই মানুষগুলো মসজিদে তারা বিয়ার করা হয় না তারা বিছানায় কামাই কারণ কোনো হানি জায়গা নাই মনসেরের কাছারি ঘর প্রতি কইনি ঘর কাছারি ঘরে কিছুদিন পড়লাম 1 সপ্তাহ পল্লি গেলা আমি পয়সা হাইলে কিছু কিছু পরামর্শ করে না কিবা করে কি করবো যায় ওই টেহা চাইটা 3 ভাগ যায় 3-4 ভাগ বুঝলো না তাহলে আর কি করবো যায় তাহলে 4,000 টেহা দেয়া 4,000 টেহা আছে যখন আমি তো 25,000 আছে 3 হয়তো 1500 টাকা ভাগ বুঝলো না 3 ভাগ 3 কিলো দিয়ে যায় বাস তো ব্যাগে দিয়ে আছে বলি একটা দিয়ে 7,000 পরে এইটা তার বাড়ি থেকে কিনে না 7,000 মসজিদের ওই যে ঠান্ডা মাস্টারে শামসুর বাড়ির সোটা ওই সোটা শামসুর বাড়ির সোটা ওই সোটা তুললাম ছোটোগুলি তুলার পরে 2 সপ্তাহ পরে ঈদের মধ্যে ঈদের গাড়াগাড়ি চান্দু সাহেবের বাড়ি ঈদ করবার নিয়ে গেছেন ঈদের ভাই দেখা পাইছে গিয়া ওই সময় আইসে ঈদের আগে শুক্রবার আইসে আর নামাজ বানাবো শামসু সাহেব হল আজি সাহেব 2 জন একসাথে আগে তাই এর উন্তনে যায় এর ও আর এই খবর জানে না তেমন হবি যে ওই মই যাস খায় কাকা মা মসজিদে যাবেন না মানে মসজিদে আমরা ইন্টুসি কি এর মসজিদ ওই মসজিদে ওরা আমরা ওর উন্টাই ওই মসজিদে আসছে ওই রে আইনা বলে দিল এটা কিবা করে কি হয়েছে ঘটনা জানবে বলে যে জায়গা খা বলছে তো এই বলে যাবা তা আমি জায়গায় জন্য দিচ্ছি ইনি গিয়ে আপনি এই জায়গাটা নষ্ট নষ্ট করে কে জায়গা দিস নষ্ট করে না অপ্প না করে নষ্ট নষ্ট একটা মসজিদ আমি করতে না অপ্প করে দেব অপ্প করে দেব নেই বলছে নেই না অপ্প যে আইনে কে নেই নিন কোনে নাকি পাই নিন কোন নিবে কই ওই পুরো গাড়ি থাকে আচ্ছা পুরো গাড়ি না পুরো গাড়ি মতন মসজিদ ওই এটা আমি কয় করা দেবেন কয় আমি কয় করা দেবে কয় 5 করা দেবে কয় দিবেন নিমু কয় তাহলে কালকে দিলি করতে চল পরে খারাপ বললো হয়ে কালকে যাবেন আমি দিলি পরে যাই সন্তোষকে একটা দিলি দিয়েছি আইলো করে যাই আগামী এদের ঘরাইতেছি অশ্বিমিক নিয়ে আবার নিয়ে যাই তাই হেরা আমি তাকে জায়গাটা সেট করি পরে যে আগে মানে মাইজার বানায় আছে মাইজার বানায় চারিগুলো টিন ওই টিন নিয়ে ওই ওয়ারি উঠিলে না আসুন ওই তো দেশে কাজ করবো মাইজার বানায় চারিগুলো ভাগটা খাম পেয়ে অর্ডার করে সারবার জানা আসুন তার বাদ বছর এগুলো জায়গায় একটা করেছে এবার করে সমাজ ভাগ এইভাবে সমাজ ভাগ হয়েছে এইভাবে আমরা এখন এই ভাগই আছি এই ভাগই আছি যাই হোক শেষ করি অনেক কথা হইল যাই হোক এই দীর্ঘক্ষণ আলোচনায় আমরা আমাদের গ্রামের বেশ কিছু বিষয় যেগুলো আমরাও জানতাম না সেগুলো বেরিয়ে আসলো মুরব্বীর কথার মাধ্যমে যেমন আমাদের গ্রামের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিছু কথা যেগুলো আমরা জানতাম না সেগুলো বেরিয়ে আসলো মসজিদটা কীভাবে তারা নির্মাণ করেছিলেন একটা মসজিদ ছিল সেটা কীভাবে নির্মাণ করেছিলেন সেটা বেরিয়ে আসলো তারপরে উনি আরও ইনফরমেশন দিলেন যে একটা মসজিদ থেকে কীভাবে 2টা মসজিদ হইলো সেটা আমরা জানতে পারলাম আরও জানতে পারলাম ওনাদের ছেলেবেলায় এই যে তাদের জীবনযাপনগুলো কেমনে ছিল কোথায় খাল ছিল কোথায় নদী ছিল আর তারা খেলাধুলা কীভাবে করতো বা তখন মানে শয়তানের একটা প্রচলন ছিল এই গল্পগুলো আমরা জানলাম আর কি তার মাধ্যমে তো এইগুলো আসলে আমাদের জানা ছিল না আমরা জানতাম না এগুলো আমরা তার মাধ্যমে জানলাম তো আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এই গ্রামের ইতিহাস এবং ঐতিহ্য এগুলা যাতে বছর পর বছর ওনাদের প্রজন্মের পরে আল্লাহ হায়াতে বছর থাকলে আমরা থাকবো আমাদের প্রজন্মের পরে আবার আরেকটা প্রজন্ম আসবে তারা থাকবে এই জিনিসগুলো যাতে আমরা আমাদের যে এই গ্রামের যে মূল যে বিষয়টা একত্রে থাকা সমাজ হোক কিন্তু আমাদের মধ্যে উনি একটা সমাজ আমি একটা সমাজে কিন্তু আমাদের কিন্তু আন্তরিক আত্মার মিলের কোনো অভাব নাই আমরা একত্রে চলাফেরা করে একত্রে জাস্ট নামের মতো আমরা সমাজ ভাগ হয়েছি এতটুকুই বাট আমরা
কিন্তু এখন আগের মতোই চলি, আগের মতোই মিশে থাকি। তো এভাবেই পরবর্তী প্রজন্ম মিশে থাকবে, এটাই প্রত্যাশা।